ইতিহাস বলে যে কৃষ্ণানন্দ আগমবাগী যখন সাধনা করতেন উনি কি মূর্তি করবেন সেটা উনি বুঝতে পারতেন না। উনি একদিন স্বপ্নাদেশ পেয়েছিলেন যে সকালবেলা উনি যে মহিলার মূর্তি দেখবেন সেই মূর্তিতেই ওনাকে প্রতিষ্ঠিত করতে হবে। তা উনি তখন সকালবেলা যখন গঙ্গা স্নান সেরে আসছেন তখন উনি দেখেছেন একজন ঘোষেদের বউ মানে আলু থালু অবস্থা, যে হাতে গোবর নিয়ে একতাল গোবর দেওয়ালে দিচ্ছে। এবার একটা আগেকার দিনের মানুষ তো পুরনো মানে একজন পুরুষ মানুষকে দেখে তার মানে মুখের কাপড়টা নেমে যায়। তখন ওনার মনে হয়েছিল যে মা তো বলেছিল যে মূর্তিতে আমাকে সকালবেলা দেখবে সেই মূর্তিতেই পুজো করতে, প্রথম যেটা দেখবে। তোমার অসীমে ডুব দেব আমি ত্রিনয়নী আদি শক্তি। বঙ্গদেশে প্রথম মূর্তি করে কালীর পুজো 400 বছর আগে নদিয়ার নবদ্বীপে যার সূচনা করেন তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ। নিজে শক্তির উপাসক হলেও কৃষ্ণানন্দ কালীর পুজো করেছেন বৈষ্ণব মতে। ওনার একজন ভাই ছিলেন সহস্রাক্ষ, তিনি ছিলেন গোপাল সাধক এবং কৃষ্ণানন্দের বাবাও ছিলেন তো আপনার মানে নারায়ণ পুজো করতেন, তেনারাও গোপাল সাধকই ছিলেন, কিন্তু কৃষ্ণানন্দ আগমবাগীশ তন্ত্রের সাধনা করতেন। এবার ঘরের পেছনে একটা নাকি কলা গাছ হয়েছিল, কলা গাছে পাকা কলা হয়েছিল। এবার কৃষ্ণানন্দ আগমবাগীশ চেয়েছিলেন সেই কলাটা তার মাকে পুজো দেবেন, আর তার ভাই চেয়েছিলেন তেনার গোপালকে দেবো। এবার যথারীতি কৃষ্ণানন্দ আগমবাগীশ কলা দিয়ে মানে গাছে পেকেছে দেখে উনি গঙ্গা স্নান করতে গেছেন। ইতিমধ্যে ওনার ভাই কেটে সেটা গোপালকে দিয়ে দিয়েছেন, উনি মনোকষ্ট পেয়েছিলেন একটু। তখন উনি মাকে নিবেদন করতে পারলাম না, এটা ওনার একটা মনোকষ্ট ছিল। উনি যখন মায়ের দরজা খুলছেন তখন দেখছেন মা গোপালকে বা হাতে নিয়ে মা এক হাতে নিজে খাচ্ছেন, এক হাতে গোপাল খাচ্ছেন। তখন তিনি বুঝেছিলেন যে তাহলে তো মানে প্রকারভেদটা আমার, বৈষ্ণব শক্তির প্রকারভেদ, তো তাহলে মায়ের কাছে তো কোনো ভক্তের মানে প্রকারভেদ নেই। সেই থেকে উনি পুরো বৈষ্ণব মতেই পুজোটা শুরু করেছেন, সেই ধারাটাই এখনো বজায় রেখে যাচ্ছি। কোজাগরী পূর্ণিমার দুদিন পর থেকেই শুরু হয় কাঠামো নির্মাণ। একাদশীতে খড় দিয়ে বাঁধা হয় ডান পা, ডান দিকে নারায়ণ, বাম দিকে গোপাল, আর বুকে থাকে বিশেষ মূর্তি। চতুর্দশীতে বসে মুখ, অমাবস্যায় হয় চক্ষুদান। দীপান্বিতা কালী পুজোর দিন ঠিক রাত 12টায় শুরু হয় পুজো। ভোগে অবশ্যই থাকে অরহর ডালের খিচুড়ি, চালতার অম্বল আর কচু শাক। কৃষ্ণানন্দের নিজের এই পুজো এখন পরিচিত আগমেশ্বরী কালী নামে। এই একই নামে আরো একটি পুজো হয় শান্তিপুরে। নবরূপ যেন ব্রহ্মস্বরূপ সুষময়ের ভাষা, অজ্ঞানী আমি নবভাব দাও, হে পরম দৃষ্টি কৃপা মহিমা বিশ্বাস করি, তুমি অনন্ত সৃষ্টি। আসলে কৃষ্ণানন্দ আগমবাগীশই প্রথম দক্ষিণাকালীর পুজোবিধি রচনা করেন। তাঁর প্রপৌত্র সার্বভৌম আগমবাগীশ তিনি এ পুজোর সূচনা করেছিলেন। সার্বভৌম আগমবাগীশের সঙ্গে অদ্বৈত আচার্যের পৌত্র মথুরেশ গোস্বামী তাঁর কন্যার বিবাহ হয়েছিল। যেহেতু এটি বৈষ্ণব বাড়ি, বড় গোস্বামী বাড়ি, এখানে শক্তি আরাধনা তন্ত্র আরাধনা হয় না, সেই কারণে আমাদের ওই সামনে কিছুটা দূরে বর্তমান যেটা আগমেশ্বরী তলা, সেইখানে উনি ওই পঞ্চমুণ্ডির আসন নির্মাণ করে দেন, স্থাপন করে দেন এবং সেখানেই উনি সাধনায় সিদ্ধি লাভ করেন। সার্বভৌম আগমবাগীশ ছিলেন শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির জামাই। অদ্বৈত আচার্যের ছেলে মথুরেশ গোস্বামীর মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। এই মথুরেশই গোস্বামী বাড়ির অদূরে সার্বভৌম আগমবাগীশের জন্য একটি পঞ্চমুণ্ডির আসন নির্মাণ করে দেন। সেখানে সাধনা করেই তার সিদ্ধি লাভ হয়। সার্বভৌম আগমবাগীশ একদিনেই অর্থাৎ প্রত্যুষে উঠে গঙ্গা স্নান করে গঙ্গা মৃত্তিকা এনে পুজো মূর্তি তৈরি করে পুজো করে আবার রাত্রের মধ্যে নিরঞ্জন দিয়েছিলেন। সেই কারণে এখন তো মূর্তি অনেক বড়, 14 ফুট। এখন ওই কৃষ্ণপক্ষ পড়ার পর, কোজাগরীর পর কৃষ্ণপক্ষ যখন পড়ছে তারপরে আমাদের মূর্তি গড়া শুরু হয় এবং ওই নিয়মটা মানতে এখনও মায়ের চক্ষুদানের পরেই পুজো শুরু হয়ে যায়। যেহেতু আমরা মানুষের ক্ষেত্রেও
চোখ ফুটেছে বলি না, চোখ ফুটলে একটা পূর্ণাঙ্গ মানুষ প্রকাশ পায়, সেই কারণে মায়ের চক্ষুদানটাকে আমাদের প্রধান ধরা হয়। চক্ষুদানও হয়ে গেল, পুজোও শুরু হয়ে গেল।